হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। মিষ্টিটা এক্সট্রা কিছু জিনিস দিয়ে তৈরি নয়, মিষ্টিটা ঘরোয়া জিনিস, যে ঘরের যে সমস্ত জিনিস থাকে সেসব জিনিস দিয়ে আমি আজ মিষ্টিটা বানাবো। তো নিয়েছি আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকনো করে জল ঝরিয়ে শুকনো করে রাখা। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা ভালো করে গলে যাওয়ার পর এতে আমি ওই আগে থেকে ধুয়ে পরিষ্কার করা শুকনো চালগুলো আমি কড়াতে দিয়ে দেব। তো দেখো, আমি এবার ওই চালগুলো ওতে দিয়ে দিচ্ছি। যে জল ঝরানো চালগুলো ছিল শুকনো করা, সেগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি 2 চামচ মতো ঘি দিয়েছি, তোমরা যদি চাও এর থেকে কম বেশি দিতেই পারো। তো ভালো করে ওটা নেড়ে চেড়ে ঠিক ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে দেখো, আমার ঠিক ব্রাউন হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে এক মিক্সিতে আমি কিছুটা কাজু আর ওই চালটা ভাজা, ঘিয়ে ভাজা যে চালটা, সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো, এটা একবারে পাউডারের মতো গুঁড়ো হবে না, হালকা জাস্ট একটু দানা দানা থাকবে। তো তোমরা যদি চাও বিনো করে করতে পারো। আমি যেহেতু এটা একটু দানাদার মতো করব, সেই জন্য মিষ্টিটা সেই জন্য একটু দানা দানা রেখেছি। তো আরেকবার কড়াটা পরিষ্কার করে আবার কড়াটা বসিয়ে দিয়ে আমি খানিকটা জল আর 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে ভালো করে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে অনবরত নাড়তে থাকতে হবে। যত বেশিক্ষণ এটা ফুটবে, তলায় লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নাড়তে থাকলাম। তো দেখো, আমি ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকলাম। তো এটা যখন নেড়ে চেড়ে আমার রেডি হয়ে যাবে, তখন আমি ওতে দিয়ে দেব সেই আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা। তো আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি সেই চালের গুঁড়িটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভালোভাবে তাড়াতাড়ি করে নাড়তে হবে, নালে ওটা ডেলা পাকিয়ে যাবে। সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে অনবরত নাড়তে হবে। তো ভালো করে আমার এটা নাড়া হয়ে গেছে। এতে আমি 500 গ্রাম দুধ, আগে থেকে জাল করা দুধ রেখেছিলাম, তার সাথে 150 গ্রাম আমুল দুধ আমি ওর সাথেই ফেটিয়ে রেখেছিলাম। তো দেখো, আমি এটাকে ভালো করে দুধটা দেওয়ার পরেও আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একদম শুকনো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখো, আমার কড়াতে এটা একদম শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দেবো, যাতে সেন্ট হওয়ার একটু ভালো একটা ফ্লেভার আসে। তো তোমরা যে ফ্লেভার খেতে ভালোবাসো, তোমরা এলাচের বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো।
তো আমি এখানে এলাচ দিলাম, ভালো করে এলাচটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আমি একটা সাদা পেপার কেটে সেখানে কিছুটা ঘি দিয়ে ভালো করে মেখে দিলাম। পেপারটাতে ভালো করে বুলিয়ে দিলাম আমি ঘিটা। তো সেট করার জন্য যেটা দরকার, একটা আমি টিফিন বক্স নিয়েছি। তোমরা যে যার যেরকম সাইজের করতে চাও সেই রকম সাইজের পেপার নেবে, কাটবে। তো আমি এখানে প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি বলে ঠান্ডা করে এতে দিচ্ছি। তোমরা যদি সিলভার বা স্টিলের করতে চাও তো তোমরা গরম গরমই ওতে দিতে পারো। তো হাত দিয়ে ভালো করে আমি এটাকে তুলে ওতে চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে ভেতরে একটুকু ফাঁপা হয়ে না থাকে। ভেতরটা ফাঁকা হয়ে থাকলে কাটার সময় দেখতে বাজে লাগবে। তো সেই জন্য আমি চেপে চেপে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। তো দেখো আমি প্লেন করে একবারে সুন্দর করে সেট করে নিয়েছি। তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টা রেখে দেবো। তো চলো এটা আমি আধ ঘন্টা রেখে দিই, আধ ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আধ ঘন্টা পর আবারও চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখি এটা কীরকম সেট হয়েছে। তো দেখো আমি আধ ঘন্টা পর চলে এসেছি, এটা খুলে দেখলাম যে ভালো সেট হয়ে গেছে। তো একটা প্লেট নিয়ে ওতে ওপর থেকে একটু চাপড়ে দিয়ে খুলে নিলাম। তো দেখো কত সুন্দর, তলাটাও তেলতেলে হয়েছে, তার কারণ আমি তলাতে একটা পেপার দিয়েছিলাম আর সাইডগুলোও একটু ঘি বুলিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে ওটা উঠে যায়। তো এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে এটাকে কেটে নেব। তো আমি এটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা যে যা সাইজ মতো তোমরা শেপ করে নেবে। তো দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে। তা আমি এটা বড় জায়গা বলে আমার একটু ছোট ছোট পিস হয়েছে। তো তোমরা যারা বাড়িতে ট্রাই করবে তারা একটু চেষ্টা করবে চওড়া জায়গা ভর্তি করে করার, তাহলে পিসগুলো চওড়া চওড়া হবে। আর আমি দেখো কত পাতলা করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরেও আমার কিন্তু ভেঙে যাচ্ছে না, কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখো মিষ্টির সাইজগুলো আমি একটা ভেঙেও দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো।